নমস্কার, হেল্পিং কিচেনে জানাই অনেক অনেক ভালোবাসা। বিগত 6-7 দিন ধরে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে ঘোর নিম্নচাপ, ওর জন্য কিন্তু আমরা ঠিকভাবে মানুষের সেবায় আসতে পারিনি। কি মুকুল দাদা, তাই তো? একটু অনেক পরিষ্কার করেছে, তো সেই বুঝে আমরা সকাল সকাল চলে এসেছি মানুষের পরিষেবা দিতে। তো আর আজকে দুজন মিলে এসেছি, তা ভাত চাপিয়ে দিয়েছি, এখন মুগের ডাল ভেজে নেবো। রেডি? হ্যাঁ, রেডি। আর আপনারা হয়তো অনেকে কমেন্ট করবেন যে তোমরা দুজন মিলে এসছো, আর সদস্য কোথায়? তা চন্দন মামার শরীর খারাপ, তাই মামা কিছুদিন রেস্টে আছে, আসতে পারেনি। কিন্তু আমরা আমাদের যেটা কাজ, মানুষকে সেবা দেওয়া, আমরা আমাদের কর্ম কিন্তু চালিয়ে যাব। শুধু দরকার আপনাদের ভালোবাসা, আপনাদের একটু সাপোর্ট, আপনারা একটু এগিয়ে আসবেন, একটু সাহায্য করবেন, তাতে করে আমরা এই দুজন মিলেই মানুষের জন্য একবেলা হলেও খাবারের ব্যবস্থা করব। হ্যাঁ, দেখি নাকি ভাতটা দেখো দূর হলো, ডালের জলটা রেডি করো। এখনো হয়নি, বুঝলে? তাহলে জল দেবে? রেডি করো, নিয়ে একটু ভেজে তা নিই। ভয় লাগছে না তো? আমরা দুজন এসছি, না না না, ভয় নেই তো? আরে রান্না বান্না করতে তো অসুবিধা নাই, শুধু দেওয়াতে একটু অসুবিধা। বাস তাই গ্রাম থেকে কোনো এক দাদাকে নিয়ে নেবো। বাস 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 বাস। কি বাবু, ডালে জল দিলে? জল দিলাম। মুকুলদা বলছে ডালে কটা গাজর দিয়ে দাও, তাহলে ডালটা খেতে দারুণ লাগবে। ওর জন্য আমি 3-4 পিস গাজর নিয়ে এসেছি, এগুলো ডালে দেবো। আর এই যে আমাদের গ্রামের এক দাদাকে ডেকে নিয়েছি, দাদা কিন্তু আলু পোস্ত হবে, তো আলুগুলোকে আমাদের সব ছুলে দিচ্ছে, তাতে আমাদের কাটতে সুবিধা হবে, সময়টাও কম লাগবে। তো দাদা কেমন আছো? কেমন ভালো আছো তো? বাড়ির সবাই ভালো আছো তো? তা চাষবাস তো লেগে গেল নাকি? জমি আছে নাকি তোমার? কি লাগাবে, ধান? বর্ষা পড়ে গেছে মানে চাষবাস লেগে গেছে। তাহলে এখন কেটে রাখা গাজর দিয়ে দেবো। গাজর দিলে ডালটা একটু স্বাদ বাড়ে, সেই জন্য একটু গাজর দিয়ে দিলাম। বাবু, আমার টমেটো কিন্তু কমপ্লিট। আমাকে একটা গামলা দিয়ে যাও, পেঁয়াজগুলো কাটিয়ে বা। ভাত তো প্রায় হয়ে এসছে, কদ্দূর? একটু 5 মিনিট হলে হয়ে যাবে। আর সবার শেষে থাকবে আজকে আমরা চাটনি, একদম লোকাল আমরা, দেশি আমরা। আমরা কিন্তু কত সুন্দর দেখুন বন্ধুরা, হাটের থেকে কিনে নিয়ে এসছি, একদম দেশি আছে, পিওর আমরা। দারুণ দারুণ। একটা কাঠি দেখি তো, কচি নাকি? না, বীজ হয়ে গেছে, বীজ হয়ে গেছে বন্ধুরা, দেখুন বীজ হয়ে গেছে। আমরা চাটনি যা লাগবে না, দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস লাগবে। ডালে দেবো লবণ, হলুদ, জিরে। ভাত দেখছো কত সুন্দর হয়েছে, এক ডিশ উঁচু উঁচু। হ্যাঁ, আর একদম সাদা ফিট। হ্যাঁ, চালটা কিন্তু আজকে খুব ভালো দিয়েছে। দারুণ চাল, দারুণ চাল। মুকুলদা, আমি আর একটা ডিসিশন নিচ্ছি আজকে, কি? যদি আমাদের তেমন অসুবিধা হয়, তাহলে আজকে মানে গ্রামবাসীদের লাইনে দাঁড় করিয়ে হাতে হাতে থালায় ভাত দিয়ে দেবো। কি বলো? সেটাও দিতে পারো, কারণ এদিকে কিন্তু আবার আকাশের অবস্থা ভালো নেই, বৃষ্টিও কিন্তু হতে পারে। খেতে খেতে যদি বৃষ্টি নেমে যায়, তো তারা শান্তিভাবে আরো খেতে অসুবিধা। পারবে না, অথচ অসুবিধাও পড়ে যাবো। কি নিয়ে আসছিস? তো দেখি, বুনো জাম এগুলো? বারে, দেখুন বন্ধুরা, বাচ্চারা আমাদের জন্য বুনো জাম নিয়ে এসছে পেরে। এ খায় এগুলো? খাবো? কিছু হবে না তো?
মুকুলবাবু হ্যাঁ বুনোজাম খেয়ে দেখো। রাখো রাখো রাখো। মুগের ডাল রেডি। এখন দেবো ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। রেডি করো। রেডি? এক মিনিট আমি কিন্তু পুরো রেডি, একবার ধরে ঢেলে দেবো। তবে মুকুলদা, ডালটা তুমি বানিয়েছো সলিড সলিড, ফোড়ন দিলেই ডাল পুরো রেডি। চল 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 চলো। বাহ, কাট করো কাট করো কাট করো। বাহ, কি খেলা করছো নাকি? হ্যাঁ, কি খেলা বলে এটাকে? ঘর 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 ঘর? মাটির নিচে ঘর বানাচ্ছে। মাটির নিচে ঘর বানাচ্ছ? বাহ, আমাকে থাকা নেবে? হ্যাঁ, কিনে এসছো? এটা গাছ। বাহ, ওরে ভাই কত সুন্দর শসা। পড়ে যাবে না। আমড়ার চাটনি হবে, তো ফোড়ন পড়ে গেছে আগে, এখন আমড়াগুলো দিয়ে দেবো। দাও দাও আস্তে দাও। মুকুলবাবু, আমার তো মনেই ছিল না তোমার গাছে আমরা হয় না এবার। হ্যাঁ আমরা হয়েছে। এর পরের বার থেকে তোমার গাছে আমরা খাওয়াবো আচ্ছা আচ্ছা গ্রামে, ঠিক আছে? ঠিক আছে নিয়ে আসবো। এর আগের বছর তো তোমার গাছের আমরা প্রচুর আমরা গ্রামে খাইয়েছি। আচ্ছা আচ্ছা এখন ফুল গাছ। গোটা গাছ আমরা। বাহ, আমি তো হাটে পেলাম, নিয়ে নিলাম। আপনি হ্যাঁ, আমার চাটনি আর একটুখানি লাগবে, তুমি কিন্তু আলুটা হাত চালাও, পোস্তটা তাড়াতাড়ি করতে হবে। আমার প্রায় আপডেট হয়ে গেছে, আর সামান্য অনেক আলু তো একটু সময় লাগবে বাবু। পোস্তর আলু নিয়ে বসেছি আমি বন্ধুরা। আমড়াগুলো তখন সবুজ ছিল, এখন বাদামি কালার হয়ে গেছে। আমরা সুন্দর গলে গেছে, এইবারে কিন্তু শেষে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো মানে আমাদের চাটনি কমপ্লিট, আমড়ার চাটনি। বাবু হ্যাঁ বীজ চাপাতে পারো, কমপ্লিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্পেশাল আলু পোস্ত রান্না হবে, তা ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। রেডি? হ্যাঁ রেডি। কুচো না পেঁয়াজ। এই নাও পোস্ত ফোড়নে কালো জিরে দিলে না আলাদা রকম হয়। আর বাবু দেখে চারদিকটা একটু দেখে তো একবার, একদম ঘোর কালো হয়ে গেল কিন্তু। কিছু উপায় নাই, এখন তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করতে হবে। বৃষ্টি আসার আগে বুঝতে বন্ধুরা। এখন পোস্ততে কেটে রাখা আলু দিয়ে দেবো। দাও 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 সবটা দিয়ে দাও। বাহ, ক্লিয়ার। দাও। বাবারে, কালো জিরে ফোড়নে তো উঠে গেল সঙ্গে সঙ্গে। টমেটো কিন্তু রেডি আছে, যখন বলবে তখন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। দিয়ে দাও। কাঁচা লঙ্কা নিয়ে আসছি নাকি? কাঁচা লঙ্কা একটু করে দেবে। করে বেশ। আলু পোস্তই কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে দিয়ে দেবো। ও আগে লাল হয়ে যায় পোস্ত, লাল গ্রিন হয়ে যায় পোস্তটা, আজকে সাদা হবে না, একটু লাল লাল ভাব হবে। লাল লাল হবে নাকি? একদম লালে লাল।
আলু সুন্দর গলে গেছে, এখন এবারে পেস্ট করা পোস্ত দিয়ে দেবো। দিদাবাবু আর পোস্ত দিয়ে দেবো মানে পোস্ত কমপ্লিট। ওরে বাবারে, যা পোস্ত তুমি যা মিক্স করেছো, মিক্স করো। এখন সাদা কালার হয়ে যাবে। হ্যাঁ বুঝলা, হ্যাঁ দাঁড়াও, এখান থেকে গ্রেভি, এখান থেকে গ্রেভি তুলে দাঁড়াও, আমি এই করে দাও, দিচ্ছি। জল দেবে না কিন্তু। ও সত্যি আজকে পোস্ত যা হয়েছে, পোস্ত দিয়ে আর জাল দেবো না, নামিয়ে দেবো। ফাঁকা দাঁড়াও, ফাঁকা দাঁড়াও। রান্না বান্না করে নিয়েছি, আর গ্রামের মানুষ সবাই কিন্তু চলে এসছে। তা আজকে আমরা মাছ মাংস কিছু করিনি, শুধুমাত্র আর্থিক দিক থেকে একটু সমস্যা থাকার জন্য আজকে আমরা যেটুকুই পেরেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী সেটুকুই করেছি। তা অনেকে বাজে কমেন্ট করেন, তো দাদাদের বলবো বাজে কমেন্ট করবেন না, খুব খারাপ লাগে। পারলে এই মানুষগুলো পাশে এসে দাঁড়াবেন, এদেরকে একটু একবেলা অন্য ব্যবস্থা করবেন। ভাই চলে, গরম কিন্তু। থালা নেই, থালা থালা নেই, পরের দিন তোমাকে আমরা একটা থালা কিনে দিয়ে যাবো, ঠিক আছে? আসো। যাও, আসো আসো আসো, চলে চলে আসো, চলে চলে আসো, চলো 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 চলো। বাচ্চারা গরম, বসে খেলে বসে খাও। পোস্ত পোস্ত পোস্ত, চাটনি চাটনি। চলে আসো চলে আসো। চলো 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 চলো। এই তো কাকা আবার দেবো চাটনি। ভালোবাসি তো আমি। আরে চাটনি কাকা ভালো হয়েছে খুব। কাকা চাটনি নাও, চাটনি নাও। আসো আসো আসো। তুলো তুলো তুলো। এদিকে চাটনি দাও, এদিকে চাটনি। গরম কিন্তু ভাত, খুব সাবধান নাও। হ্যাঁ ঠিক আছে, যাও। তোর শরীর ভালো আছে তো? বেশ ঠিক আছে। আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে। পোস্ত না, পোস্ত। না পোস্ত। বসে খেলে বসে খাও, ভাত লাগলে আবার দেবো। কেউ যদি বসে খাও তো বসে খাও, ভাত লাগলে আবার দেবো। এদিকে চাটনি। তুমি বলো কাকা, আমি তো দেখতেই পাচ্ছি না গো। এ নাও, দাও দাও দাও। আসো 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 আসো। আসো আসো আসো।
আসো 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 রান্না কেমন হয়েছে রে? ভালো হয়েছে? ভাত নিলে বলিস, ভাত আছে? কাকা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে? রান্না ভালো, সুপার।